আমরা দেখছিলাম এই যে শিক্ষার্থীদেরকে পেছনে দেখছেন, তারা আসলে জিলা স্কুল মাঠ থেকে এই মুহূর্তে আসলে অবমুক্ত হয়েছেন এবং তারা এখানে একটি বিশাল বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল নিয়ে বের হয়েছেন এবং এতক্ষণ আসলে যে দাবিটা তোলা হচ্ছিল শিক্ষার্থীদের পক্ষ থেকে যেন তাদের সহকর্মীদেরকে ছেড়ে দেওয়া হয় জিলা স্কুল মাঠ থেকে, এবং সেটি তারা পেয়েছেন। এবং আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা তাদের মিছিল নিয়ে জিলা স্কুলে যেভাবে আটকে পড়েছিলেন সেই আটক আদেশ থেকে কিন্তু তারা মুক্ত পেয়েছেন এবং তারা নানা রকম স্লোগান তুলছেন। এত বড় মিছিল কুমিল্লা নগরীতে, অর্থাৎ নগরের ভেতরে আর আগে হয়নি এবং আমরা দেখিনি, যেটি হয়েছিল ফুলবাড়ি বিশ্ব রোড এলাকায়, এবং সেটি আসলে এখন পর্যন্ত মনে হতে পারে যে কুমিল্লার কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা যে আন্দোলন করছেন তার মধ্যে সর্ববৃহৎ আন্দোলন। এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা ছিলেন, যুবলীগের নেতাকর্মীরা ছিলেন, কিন্তু এক পরিস্থিতির কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে আসলে ছেড়ে দিতে বাধ্য হয় এবং আমরা দেখছি এখানে তাদের সাথে অভিভাবক সদস্যরাও যোগ দিয়েছেন এবং তারা দীর্ঘক্ষণ জিলা স্কুল মাঠে আটকা পড়েছিলেন বলে জানা গেছে। এবং এই যে সুবিশাল মিছিল নিয়ে শিক্ষার্থীরা এগিয়ে চলছেন, আমরা জানতে পেরেছি জিলা স্কুলের শিক্ষার্থী ফয়জুন্নেসা শিক্ষার্থী এবং কুমিল্লা নগরীর যত শিক্ষার্থীরা আছেন মনে হচ্ছে সবাই একসাথে। এবং কুমিল্লা নগরীতে আপনারা দেখছেন যে আসলে এত বড় মিছিল নিয়ে শিক্ষার্থীরা জিলা স্কুল মাঠ থেকে বেরিয়ে এসেছে, তাদেরকে আটক করে রাখা হয়েছিল এবং তাদের যে সহপাঠীরা ছিলেন ঠিক সামনে, সেখানে আসলে তারা দাবি তুলছিলেন যে তাদেরকে যেন দ্রুত মুক্তি করে দেয়। এখন এখানে আমরা দেখছি আসলে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু এখানে দীর্ঘ এক মিছিল নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং তাদের সাথে তাদের অভিভাবকরা যোগ দিয়েছেন। তারা নানা রকম স্লোগান তুলছেন, তারা নানান দাবি তুলছেন এবং তাদের যে বলছেন যে তাদের ভাষায় তাদের ভাইয়েরদের যে রক্ত ছড়েছে তার আসলে বিচার হতে হবে। এত বড় মিছিল, এত বড় সমাবেশ আসলে শিক্ষার্থীদের কুমিল্লা নগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সম্ভবত এটি প্রথম এবং আমরা সেরকমটি আসলে দেখছি। শিক্ষার্থীদেরকে আসলে আটক করে রাখা হয়েছিল জিলা স্কুল মাঠে, তারা কিন্তু এবং তারা আসলে নানা রকম স্লোগান তুলছেন, সেটি আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সাপ্তাহিক আমাদের ফেসবুক পাতা থেকে যুক্ত আছি এবং আপনারা মনে হতে পারে এটি এই মুহূর্তে কুমিল্লা নগরীর ঈদগাহ মোড় এলাকাটা জনসমুদ্রে পরিণত হয়েছে শিক্ষার্থীদের অবস্থানের কারণে, এবং শিক্ষার্থীরা কিন্তু নানা রকম স্লোগান তুলছেন এবং তারা কিন্তু আসলে দীর্ঘক্ষণ জিলা স্কুল মাঠে আটক ছিলেন বলে আমরা আসলে জানতে পেরেছি। এবং এই যে শিক্ষার্থীরা তারা সমবেতভাবে এগিয়ে চলছেন এবং মিছিলটি আসলে ক্রমেই সামনে চলছে। আমরা আসলে শেষ পর্যন্ত কি হয় সেটি জানার চেষ্টা করব, আসলে তারা কোথায় যাচ্ছে, আসলে তারা কি দাবি। শিক্ষার্থীদের এত বড় মিছিল কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আসলে এখন পর্যন্ত আর হয়ে ওঠেনি। আমরা এটি দেখছি প্রথম কোনো বড় সমাবেশ অর্থাৎ মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসলে প্রেস ক্লাব এলাকায় আমি এই মুহূর্তে অবস্থান করছি দর্শক, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং তারা সমবেত হয়েছেন এবং এখানে শিক্ষার্থীদের একটি সুবিশাল মিছিল নিয়ে তারা কিন্তু বাংলাদেশের পতাকা হয়ে এগিয়ে চলছেন। আমি এই মুহূর্তে
প্রেস ক্লাব এলাকায় অবস্থান করছি। দর্শক, আপনারা দেখছেন পরিস্থিতিটা আসলে ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে কুমিল্লা নগরীতে। সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান করছিলেন এবং সেখানে তারা নানা জায়গায় বিক্ষিপ্তভাবে কিন্তু আন্দোলনটা করছিলেন। আমরা পুলিশ লাইন এলাকা যেটা হিসেবে অভিহিত করা হয় সেখানে দেখেছিলাম শিক্ষার্থীরা সকাল নাগাদ অবহিত করেছেন এবং আপনারা জানেন এবং বিশাল মিছিলটি নিয়ে এই মুহূর্তে জিলা স্কুল গেট এলাকা থেকে শিক্ষার্থীরা কিন্তু এসছেন এবং সেখানে কিন্তু কুমিল্লা মহানগর যুবলীগের নেতাকর্মীদেরকে আমরা দেখেছিলাম সেখানে অবস্থান করেছিল এবং পুলিশের সদস্যরা ছিলেন এবং বিজিবি সদস্যরা ছিলেন এবং তারা যখন আটকে পড়েছিলেন সেই সময়টাতে কিন্তু কুমিল্লা নগরীর যে ঈদগাহ এলাকা মোড় আছে সেখানে শিক্ষার্থীরা সেই জায়গাটাতে আসলে অবস্থান নিয়েছিলেন। আমরা পুরো মিছিলটি আপনাদেরকে দেখাবো এবং আপনারা এত বিশাল মিছিলটি আসলে আমি যদি সামনে যেতে চাই আমার আরো অনেক সময় লেগে যাবে, তাই আমরা আসলে আপনাদের সঙ্গে যুক্ত হয়ে হেঁটে চলছি এবং এই মুহূর্তে আসলে নগরীর ভিতরে ছাত্র সমাবেশ বলা যায়। শিক্ষার্থীরা আসলে যেমনটি বলছে আমার স্কুলের ভিতরে ঢুকে আমার স্কুলের গেট বন্ধ করে আমার স্কুলের ভাইদেরকে অত্যাচার করেছে 4 ঘন্টা যাবত। কেউ কিছু বলে নাই, কিছু বলে নাই, প্রশাসন কেউ কিছু বলে নাই, প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আজকে তার হত্যার আজকে সেই হামলার জবাব দিয়েছি আমরা। আজকে 15 তারিখ জিলা স্কুলের হামলার জবাব দিয়েছি আমরা। আপনারা মুক্ত হলেন কিভাবে, বের হলেন কিভাবে জিলা স্কুল থেকে? আমরা ছাত্র সমাজের ঐক্যবদ্ধ শক্তি দিয়ে সন্ত্রাসীদেরকে তাড়িয়ে দিয়ে বের হয়ে গেছি। বলছিলেন একজন শিক্ষার্থী এবং তিনি বলছিলেন যে জিলা স্কুলের তাদেরকে আসলে তাদের স্কুলের ভিতরে গেট আটক করে কিন্তু তাদের উপর হামলা করা হয়েছে সেরকমই তারা অভিযোগ তুলছেন এবং তারা বলছেন তারা সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে সেখান থেকে আওয়ামী লীগ এবং যুবলীগের যে অবস্থান ছিল, পুলিশ সদস্যদের যে অবস্থান ছিল তা ভেঙে তারা এখানে বেরিয়ে গেছেন এবং এই মুহূর্তে আমি দেখছি কুমিল্লা জেলখানা সিটি কর্পোরেশন এলাকার ভবন এলাকার যে সড়কটি আছে সেদিকে মিছিলটি এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি ফৌজদারি এলাকায় এবং আপনারা দেখছেন এবং শিক্ষার্থীরা কিন্তু নানা রকম স্লোগান নিয়ে আসলে এগিয়ে চলছেন। আমরা সকাল থেকে আপনাদেরকে কোটা বিরোধী আন্দোলনের আপডেটগুলো জানাচ্ছিলাম এবং সেখানে একটা পর্যায়ে শিক্ষার্থীদেরকে জিলা স্কুলের ভিতরে গেট আবদ্ধ করে সেখানে আটকে রাখা হয়েছিল, তেমনটি অভিযোগ তোলা হয়েছিল ঈদগাহ এলাকা থেকে। শিক্ষার্থীদের নানা রকম স্লোগান শুনছেন। এই মুহূর্তে প্রকম্পিত হচ্ছে ফৌজদারি এলাকার মহাসড়ক। দেখছেন কতটা উত্তপ্ত হয়ে আছে আমার পেছনের জায়গাটি এবং এই মিছিলটি আসলে শিক্ষার্থীদেরকে বলা হচ্ছিল তাদেরকে জেলা স্কুলের গেটের ভিতরে তাদের স্কুলের ভিতরে তাদেরকে আটক করে রাখা হয়েছিল, অর্থাৎ আটকে দেওয়া হয়েছিল। সেখানে পুলিশের সদস্যরা ছিলেন, মহানগর আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা সেখানে এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন দীর্ঘক্ষণ। প্রায় তারা বলছেন যে 3 ঘন্টার মতো সময় সেখানে শিক্ষার্থীদেরকে আটক করে রাখা হয়েছিল। তারপর কিন্তু সম্মিলিতভাবে শিক্ষার্থীরা একত্রিত হয়ে এবং তারা বেরিয়ে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য
সবসময় বলছিলেন যে তারা শিক্ষার্থীদেরকে আসলে শান্তিপূর্ণভাবে সেখান থেকে আসলে ছাড়িয়ে নিয়ে এসছেন। এবং আমরা আসলে যেটা দেখেছি আসলে শিক্ষার্থীরা বের হওয়ার পরপরই কিন্তু একটি বিশাল মিছিলের তৈরি হয় এবং সেখানে শিক্ষার্থীরা সমবেতভাবে মিছিলটি নিয়ে এগিয়ে আসতে থাকে। এখন আমরা অবস্থান করছি ফৌজদারি এলাকায় জেলা প্রশাসকের ঠিক কার্যালয় বরাবর, এবং সেখানে আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা নানা রকম স্লোগান নিয়েছেন এবং তারা অবস্থান নিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। আমরা জানি না আসলে এখানে কি হবে, এবং শিক্ষার্থী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তারা এখানে অবস্থান নিয়েছেন। দেখলে মনে হয় মুগ্ধর কথা এবং মুগ্ধর কণ্ঠ যেন ভেসে আসে মিছিল থেকে। স্বেচ্ছাসেবী অনেক শিক্ষার্থীরা কিন্তু আমরা পুরো মিছিলটির সাথে আপনাদের সঙ্গে আছি এবং আমার পেছনে বিশাল মিছিল, আসলে পুরো মিছিলটি আপনাদেরকে দেখানোর জন্য এখানে যুক্ত আছি। এখানে জেলখানা এলাকায় থামা হয়েছে, কি কর্মসূচি আছে জানি না, এবং জেলখানার পুলিশ বাড়তি নিরাপত্তা আমরা দেখছি। মিছিল নিয়ে চলছে এবং সেই পুরো মিছিলটি কুমিল্লা নগরীর থেকে আমরা এই মুহূর্তে আসলে আমার থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি এবং শিক্ষার্থীরা জেলখানা মোড় এগিয়ে সেখানে
রয়েছে ওই শিক্ষার্থীরা নিজের মধ্যে বলছেন এবং আমরা আসলে এখানে এসে দেখছি তারা জেলা পরিষদ কার্যালয়ের ঠিক সামনে এসে মিছিলটি এখানে কিছুটা দণ্ডায়মান হয়েছেন। দেখছেন আমরা
কই যাইব শেষে কই গিয়া দাদা কাম দিবার থেকে আসছে দেখো
সমস্যা চলতেছে ভিডিও করলাম সবাই এখানে ঝামেলা কাজ করা হইতেছে মানে বাড়া ইয়া কম করো বন্ধ করো আপনাকে মিডিয়া কর্মী হ্যাঁ মিডিয়া কর্মী আপনি সহকর্মীর সাথে গিয়ে এটা কথা দিয়ে রাখুন আমার দিকে দিয়ে রাখো দিয়ে রাখছে বিষয়টা এরকম